না, প্রথমত আপনার অবশ্যই রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রতিটি নাগরিকের ন্যায় বিচার পাওয়া তার অধিকার, এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করা প্রতিটি রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মীর কর্তব্য। সেক্ষেত্রে আমরা যেই জুলাই যোদ্ধার কথা বললেন, দুটি ঘটনা ঘটেছে। দুটি ঘটনায় আমরা দেখেছি যে, যেমন হুম। সুরভিকে আপনার একজন হ্যারাসমেন্ট করেছে একজন সাংবাদিক। হ্যারাসমেন্টের পর ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আপনার এফআইআর করে তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এইটাই যেরকম নিন্দনীয় কাজ, একই সাথে আপনার কেবলমাত্র মত প্রকাশের কারণে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যদি কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হয়, সেটাও নিন্দনীয় কাজ। তবে একটা নিন্দা বিষয় বুঝতে জানিয়েছেন হবে যে, কখনো? নিন্দা জানিয়েছেন কখনো এই এই বিষয়ে? এই বিষয়টা আসছি। প্রথমত রাষ্ট্রের যেই আপনার বর্তমান যে প্যাটার্ন, সেই প্যাটার্নে একটা বিষয় হলো যে, যারা জুলাইতে রাজপথে নেমেছিল, যেমন সুরভির বয়স দেখেন, সে মাত্র 17 বছর বয়স। তাকে দেখেন আদালত তার বয়স 21 দেখিয়ে তাকে রিমান্ড মঞ্জুর করে ফেলেছে। সেই প্রেক্ষাপটে সুরভির পাশে দাঁড়ানো, এবং এমন একটা বিষয় দেখেন যে, এটা যেমন সত্য যে সুরভির পাশে আমরা দাঁড়িয়েছি, হয়তো কোনো জার্নালিস্টের পক্ষে আমাদের ভয়েসটা তো স্ট্রং দেখা যাচ্ছে না, একই সাথে এটাও সত্য একজন মাইনরকে যেভাবে আপনার রিমান্ডে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা ছাড়া আর তার জন্য দাঁড়ানোরও কেউ ছিল না। এবং এই বিষয়টাকে সামনে নিয়ে আসা, একই ঘটনা ঘটেছে মাহাদির ক্ষেত্রে। বাট আমরা অবশ্যই মনে করি যে, এখানে যেই কারণে জুলাই ঘটেছিল, আপনার আইন বিচার কিংবা এই সবগুলো বিষয়কে ইগনোর করে আপনার রাষ্ট্রকে একটি মাফিয়া তন্ত্রে পরিণত করার কারণে সেই ব্যবস্থাটা অন্য যে কোনো মোড়কে ফিরে আসুক, সেটা আমরা কখনোই চাই না। সেক্ষেত্রে মাসুদ ভাই যেটা বললেন, অবশ্যই আমি মাসুদ ভাইয়ের, আনিস আলমগীরের কিংবা পান্না ভাইয়ের সবার মত প্রকাশের স্বাধীনতাকে অবশ্যই স্বীকার করি। একই সাথে তারা যদি এই মুহূর্তে বিচারাধীন কোনো বিষয়কে আপনার নর্মালাইজ করার চেষ্টা করে, বিশেষ করে খুনিদের ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে যদি রাষ্ট্র নিবর্তনমূলক কোনো ব্যবস্থা নেয় সাময়িক কারণে, এবং সেটা যদি আইনসিদ্ধ হয়, সেক্ষেত্রে আমি বলবো না যে আমি নীরব থাকবো। আমার মনে হয় যে আমি এটাকে রাষ্ট্রকে একটু স্ক্রুটিনাইজ করতে বলবো, হুম। যতটুকু সম্ভব ন্যায় বিচার নিশ্চিত করা যায়। কারণ আমরা দেখেছি, ইভেন শেখ হাসিনার কথা যদি বলেন, আজকে মাসুদ ভাই যেটা বললেন, যেটা অতীতের মতো এখনকার সাংবাদিকদের মধ্যে তিনি এটা দেখতে পাচ্ছেন না। একই সাথে তিনি এটা সতর্ক করলেন যে, এটা কিন্তু নির্বাচনের পূর্ব সময়, এই মুহূর্তে আসলে তারেক রহমান একজন নাগরিক বটে, তিনি একজন রাজনৈতিক দলের চেয়ারম্যান বটে, উনি কিন্তু এখনই সরকারি কোনো পজিশন হোল্ড করছেন না। তো স্বাভাবিকভাবে এই সময়ে প্রত্যাশার প্রেক্ষিতে অনেকেই তারা কিন্তু নিজেদের অস্তিত্ব, নিজেদেরকে সামহাও সাবমিট করে আসছেন। এই ঘটনার যিনি পুনরাবৃত্তি চাচ্ছেন না মাসুদ ভাই, একই সাথে যে আমরা বলি যে, এই ঘটনাটা যারা অতীতে ঘটিয়েছিল, তারা যদি আপনার একই ভাবে আপনার একজন খুনির প্রতি তাদের অ্যালিজিয়েন্স পোষণ করেন এবং পাবলিকলি এটাকে নিয়ে তারা সেলিব্রেট করেন, ডেফিনেটলি পৃথিবীর কোনো গণতন্ত্র এটাকে অ্যালাউ করবে না। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আপনারা একটা মত প্রকাশের স্বাধীনতার সাথে একজন খুনি, একজন আপনার দ্বন্দ্বপ্রাপ্ত আসামির যে মানবাধিকার, অবশ্যই মানবাধিকার থাকবে, কিন্তু তার রাজনৈতিক অধিকার কিংবা তাকে যে নর্মালাইজ করা, এই করাটাকে আপনি একভাবে নিবেন না, এটা নিতে ঠিক পারে না। আমি এরকমই কথা কি আমরা অবশ্যই, শুনতাম না আগের আমলে? ধরেন যে খুনির পক্ষে কথা বলছে, সরকার পতনের যে চেষ্টা করছে, রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ফলে তাদেরকে জেলখানায় নেওয়া যেত বা তাদের প্রতি না না, নির্যাতন আমি একরকম আমি কিন্তু ভ্যালিডি করা প্রথমত হয়ে যেত। আমি বলছি না যে কারো মত প্রকাশের কারণে আমরা তাকে জেলখানায় নেওয়া যায়। কিন্তু একই সাথে এই মুহূর্তে বাংলাদেশ যেহেতু একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এবং এই নির্বাচনকে ঠেকানোর জন্য ওপেনলি আপনার পতিত স্বৈরাচার এবং তার দোসররা বিভিন্ন জায়গা থেকে থ্রেট দিচ্ছে, সেই মুহূর্তে, যেই মুহূর্তে বাংলাদেশের সবাই ইনক্লুডিং ইউ অ্যান্ড মি, আমরা একটা কার্যকর একটা সুষ্ঠু গণতন্ত্র চাচ্ছি, এই জায়গায় আমার মনে হয় আপনার রাষ্ট্রকে অবশ্যই সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং এইটাকে ঠেকানোর, অথবা এটাকে কোনোভাবে ডিস্টার্ব করা যায়, অথবা এটাকে কোনোভাবে যদি আপনার প্রশ্নবিদ্ধ করা যায়, সেই ধরনের প্রবণতা থেকে রাষ্ট্রকে নিজেকেই ঠিক করতে হবে যে কিভাবে নির্বাচনকে সিকিউর করবে। তো সেক্ষেত্রে বাট স্বাভাবিকভাবে আমি যেটা অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, একই সাথে আপনার এখানকার যে সাধারণ নাগরিক হিসেবে প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকারকে আমরা স্বীকার করি। এবং আমরা শুরু থেকে কিন্তু বলে এসেছিলাম, আওয়ামী লীগ প্রশ্নে আমরা কিন্তু একই অবস্থানে এখনো আছে। আমরা হুম। বলেছিলাম যে,
রিডিমশন অ্যান্ড রিকনসিলিয়েশন। আমরা কিন্তু এখনো রিকনসিলিয়েশন বিশ্বাসী, এবং রিকনসিলিয়েশনের জন্য কিন্তু আমরা একটা কমিশনের জন্য বারবার আহ্বান করেছি। দেখেন, আমরা তো আসলে রাষ্ট্র না, আমরা তো সরকার না, আমরা রাজনৈতিক দল, এবং এবং সবচেয়ে দুর্বলতম রাজনৈতিক দল, যাদের অতীত কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই। আমাদের আছে আছে আসলে আকাঙ্ক্ষা আছে, এবং সঠিকভাবে রাজনীতিটাকে পরিবর্তন করার আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু এখন জি, পর্যন্ত জনাব রিকনসিলিয়েশনের কথা আলাউদ্দিন বলে মোহাম্মদ, যাচ্ছি। সেই 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 আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশটা কোথায়? মানে রাজনীতিকে পরিবর্তন করার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, সেটা জানতে ডেফিনেটলি চাইবো। আর আপনি ডেফিনেটলি বলছিলেন আমরা তো করে যাচ্ছি আশি সে প্রতিনিয়ত। আমাদের আশি ভয়েস ওই ভয়েস দুর্বল বলে হয়তোবা অনেক এখন পর্যন্ত আপনার মানে ইটস আনহার্ড, বাট এটা এমন না যে আপনাদের আমরা আসলে কাজ করছি না। আর আর কিছু দুর্বল থাকুক বা না থাকুক, ভয়েস দুর্বল এটা বলে মনে হয় ভুল হবে। আমি জানি না, মাসুদ কামাল, আপনি কি বলবেন? যদিও এটা আপনার কাছ থেকে জানা উচিত যে আসলে ভয়েস আমার বেশ তো সরবই মনে হয়। ওই কথাটা একটু, যে থ্রেট দেওয়ার কথা বলছিলেন, যে খুনিরা থ্রেট দিয়ে যাচ্ছে, এখন আমরা একটু সেটা যেই মাত্রাই হোক না কেন, কিন্তু দেখি যে পুলিশের সামনে গিয়ে মাহাদি যেভাবে বলছেন, থ্রেট দিচ্ছেন আসামি ছেড়ে দেওয়ার জন্য, এবং আগের কথা মনে করিয়ে দিচ্ছেন যে তারাই আসলে পুলিশ পুড়িয়ে মেরেছেন বা থানা সেটা সেটা ভুল ছিল, পুড়িয়েছেন। হ্যাঁ, সেটা হ্যাঁ, সেটা হ্যাঁ, ভুল ছিল, এবং সে ভুল স্বীকার করেছে, হ্যাঁ, এবং কিন্তু সেটা আমরা সাপোর্ট করি না। তাকেও একরকম সেলিব্রেটও করা হচ্ছে যে তাকে, এবং তাদের জন্য তাদের প্রেক্ষিতে আবার ইন্ডেমনিটি অধ্যাদেশে সরকারের পক্ষ থেকে জারি হচ্ছে, মানে সেই ঘটনাগুলোর প্রেক্ষিতেই না না না, এটি আপু, এখানে একটা বিষয় আমি একটু বলে দিই। ধরেন, এই জুলাইয়ে যে ঘটনাগুলো ঘটেছে, জুলাই কিন্তু আপনার একটা রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সামনে আপনার আমার ভাইয়েরা, সাধারণ মানুষরা কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল। সেই হুম, সময় আপনি বানিয়াচং থানার কথাও যদি বলেন, সেই দিন সকালবেলা সেখানে 5 জন আপনার পুলিশের গুলিতে নিহত হয়। ওই সময়ের যে জনরোষ, এটাকে কিন্তু স্বাভাবিক সময় যদি বিবেচনা করেন, অথবা এই সময়টা হুম। যদি আপনি বিশেষভাবে না দেখতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনেও কিন্তু রিকনসিলিয়েশনের পথ আপনার হুম। সংহত হবে না। এবং এটা আমি একটু সেই নোট দিয়ে ক্রেডিটটা, রাখলাম। সেই জনরোষ, যে আমি কত কিছু করেছি, করতে পারি, তার জন্য আবার হুমকি দিয়ে আসা যে আসামি ছেড়ে দাও, না সেই না, এটা তো জনরোষের। একই হ্যাঁ, সাথে এটা আমরা বারবার বলছি যে আমরা সাপোর্ট করি না, এবং সে ভুল স্বীকার করেছে, এবং এই ধরনের প্রবণতাকে কিভাবে নির্মূল করা যায় সেটার জন্য আমরা কাজ করছি। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। আমি মাসুদ কামাল, মানে এনসিপির ভয়েস কি দুর্বলতম মনে হচ্ছে সেটি একটু আপনার কাছ থেকে শুনবো, এই একদম ছোট্ট করে, আর তারপরে একটু তারেক রহমানের সেই মতবিনিময় সভায় আর একটা প্রশ্ন করে আমি নতুন প্রসঙ্গে যাব। মাসুদ কামাল।